হ্যালো বন্ধুরা, আমি আঁখি। আমার চ্যানেল আঁখিস প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আগের ব্লগেই দেখিয়েছি যে আমি কিন্তু ল্যাম্ব রান্না করব। আমি জানি না মাটন বলে ফেলেছি কি না, যদি বলে থাকি তাহলে ক্ষমা করো। আর এই দেখো, ল্যাম্ব রান্না করার জন্য আমি কি কি করছি। প্রথমে রসুন আর পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে দেখো টমেটো দিয়ে দিলাম। আর এই যে মশলাটা, এই মশলাটা আমি কী কী দিলাম বলি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ আর গরম মশলারও গুঁড়ো একসাথে আমি দিয়ে দিয়েছি। ভালো করে আস্তে 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 কষানোর পর দেখো কালো হয়ে গেছে কালারটা, দেখেছো? আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, একদম ভালো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবারে কিন্তু আমি ল্যাম্বটা দিয়ে দেবো। ঠিক আছে, দারুণ কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবারে ল্যাম্বটা আস্তে আস্তে দিয়ে দেবো। আর অনেকক্ষণ ধরে আমি কিন্তু কষাবো, কেননা এই ল্যাম্বটা দেওয়ার পরও কিন্তু জল বেরোবে, সেইটা দিয়েও কষাবো। আর যদি প্রেশার কুকারে সিটি দিই তাহলে তো খুব বেশি ক্ষণ কষাতে হবে না, রান্নাটা করতে হবে না। আর যদি প্রেশার কুকারে সিটি না দাও তাহলে এই রান্নাটা কিন্তু খুব ধিমে আছে বহুক্ষণ ধরে রান্না করতে হবে। এইবারে দেখো আমি কি দিচ্ছি, আমি কিন্তু কাস্তরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আগের দিন তোমাদের প্লাস্টিক প্যাকেটের মধ্যে দেখিয়েছিলাম যেটা, যে এটা বলো তো কি মাটনে, ল্যামে দেবো, সেটা হলেই কাস্তরি মেথি। এটা দেওয়াতে না টেস্টটা আর একটু ভালো হয়ে যায়। যারা কাস্তরি মেথি পছন্দ করে না তাদের ভালো লাগবে না। এইবারে অনেকক্ষণ ধরে কষাবো। তবে আমি অনেকক্ষণ ভেবেচিন্তে দেখলাম যে আমাকে না তোমার প্রেশার কুকারেই দিতে হবে। তাও আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তেলটা আগে বার করে নেবো। আর আমি না আলুটা ভেজে রাখিনি, আলুটা ডিরেক্ট দেবো। আর আলু না দিলে রান্নাটা কিন্তু ফাটাফাটি হতো। আলু দিয়েও খারাপ হয়নি। এই আলুটা কেন আমি ভেজে দিইনি তার দুটো কারণ। একটা হচ্ছে আলুর যে একটা গন্ধ আছে সেটা এখানে মানে সুইডেনের আলুতে আমি পাই না। আর দ্বিতীয়ত যে আমি যেহেতু প্রেশার কুকারে সিটি দেবো, সেই জন্য আমাকে ভেজে খুব আরও সিদ্ধ করার দরকার হবে না আলুটা। মেন গন্ধটা, আলুর একটা গন্ধ থাকে যেটা মাংসতে নষ্ট হয়ে যায়, মাংসর টেস্টটা। আলু না দিলে মাংসটা আরও ভালো হবে। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এইবারে আমি প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে আমি 8খানা সিটি দেবো, কারণ একটু তুলতুলে হলেই ভালো লাগবে। এই দেখো আমার ল্যামের ঝোল। কষা করতে যাই প্রত্যেকবার, কিন্তু ঝোল হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে, খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল একদম। আসলে ল্যাম বলো মাটন বলো, এগুলো তুমি যেমনই করো খারাপ রান্না হয় না, কারণ এদের একটা টেস্ট আছে। যেটা সেই একটু হালকা পাতলা রান্না করলেও সেটা ভালো লাগবে, কষা করলেও ভালো লাগবে, কম মশলা দাও ভালো লাগবে, বেশি মশলা দাও ভালো লাগবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। It will not work in this way. It should work in this way. Then I can see the timing. I can see the see. No, not this way. See, you just see the timing. Okay. সুকন্যাকে হাজারো বারণ করলেও মেয়েটা শোনে না। ঠিক আছে, মানে তাও দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছে। যাই হোক, আমার এলিনা খুব ভালো খায় আইসক্রিমটা। Vanilla. You like this flavor? I think so. Okay. But look. Wait, I forgot something. Excuse me. Let's say thank you. Ah, yeah. You are. You should say thank you. But did you say thank you to Sukanya? Look, বলবে না, ক্যামেরা অন করেছি না। look. What? Wait, I saw chocolate. Yeah. মা আস্তে আস্তে কর। এটা কে নিয়ে I এসেছে জানিস? know it was her. হার মিন্স নেম বল। Sorry. But Name Can I the help you, Elena? wait a second. Okay. কেমন ভালো না? না Wait. ভালো।
এই দেখো বড় বাচ্চা কি করছে, বড় বাচ্চা যেটা করছে সেটা অ্যাকচুয়ালি বাচ্চারা করে। আমরা ছোটোবেলায় আইসক্রিমের এরকম যেই খুলতাম সেই চেটে চেটে খেতাম, বড় বাচ্চা ঠিক সেটাই করছে। আর সুকন্যা আসলে আমাদের যে কি ভালো লাগে কি বলবো, সুকন্যা ইন্ডিয়া চলে যাবে 3-4 মাস পর হয়তো, মানে খুব মিস করবো। যাই হোক সেসব কথা এখন বাদ দাও। আর সব্যসাচী তোমাকে বলে দিলাম, তুমি বউকে বলে দেবে যেন বৌদির বাড়ি বেশি করে যায়, ঠিক আছে? নালে গেলে একদম কপালে আছে। আর এই দেখো মাটনটা সরি ল্যাম্পটা একবার দেখাচ্ছি, ঠিক আছে? উফ, ফাটাফাটি হয়েছিল সত্যি বলছি, নিজের রান্নার গুণ গাইছি না। সুকন্যা এইবারে আসতে চাইছিল না, জোর করে এনেছি। বলে গরম গরম খেয়ে নিও না, ভালো আছে, দারুণ। শনিবারটা সত্যি আমাদের খুব মজা লাগে, বাঙালি আড্ডা। দারুণ, সত্যি দারুণ। ল্যাম্পটা সত্যি দেখো কি সুন্দর হয়েছিল, আর সফট জুসি, আর একটু হালকা চর্বি চর্বি পিসও ছিল। এই দেখো একদম খুলে আসছে, দারুণ লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর এই ব্লগটা আর কত দূর নেব বলো, এই বড় বড় ব্লগ করলে কিন্তু মানে চলছে না পাতি কথা, ঠিক আছে? তাই জন্য একটু ছোট ছোট ব্লগ করব। আর আইসক্রিমটা খুব সুন্দর ছিল। এইবারে আমি তোমাদেরকে টাটা দেবো। দেখো আইসক্রিম খেতে খেতে ওই যে যাচ্ছে থইয়া বাস স্টপে দিয়ে আসছে সুকন্যাকে, সুকন্যাও টাটা দিয়ে এলো, আমিও চলো টাটা।